দর্শক স্বাগত জানাচ্ছি ফরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির। জাতীয় দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অর্থাৎ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে তারা অবস্থান করবেন যমুনাতে পদযাত্রার, এবং সেক্ষেত্রে তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে তারা পেশ করবেন। এক্ষেত্রে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন শিক্ষকরা। চলুন এর দৃশ্যপট আমরা দেখে আসি, এবং সেই সাথে শিক্ষকদের দাবির যে আন্দোলনের যে কর্মসূচি তাদের সাথে এই ব্যাপারে কথা বলি। দর্শক, বেসরকারি শিক্ষকরা তারা আসলে সরকারি দাবিতে, প্রাইমারি শিক্ষকরা সরকারি দাবিতে তারা গতকালই আসলে এই আন্দোলনের চিত্র ফরাস নিউজ তুলে ধরেছেন। আজকের আপনারা দেখতে পাচ্ছেন তাদের আন্দোলন আবারও সেই বেগমানির আন্দোলন দিকে তারা চালিয়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে পুলিশের সাথে ইতিমধ্যে তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন। এবং এই এর চারপাশটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে গরম পানি, শিক্ষকরা কিন্তু আসলে পুলিশের এই বাধার সম্মুখীন হয়ে এখানে বেসরকারি শিক্ষকরা কোনো ধরনের বাধা কি আসলে তারা মানে এক ধরনের ভয় পাচ্ছেন না। আপনাদের এই আমি আমি বলতে যাচ্ছি যে পুলিশের যে জল কামান গরম পানি দিলেন আপনাদেরকে, এটা কি আসলে এটা কি আসলে ঠিক করেছে না? একেবারে অপবাদ, একেবারে অন্যায়। আমাদের মুক্তের বাংলা একেবারে অন্যায়। কোন ধরনের আসলে বাধার কাছে হার না মানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু সরকারি দাবিতে, তারা জাতীয়করণের দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই পুরো বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে জলকামান দিয়ে আসলে শিক্ষকদেরকে এই আন্দোলনকে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করছে পুলিশ। তবে বারাংবারই আসলে আন্দোলনের ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু তারা কিন্তু আরো তীব্র বলা যাচ্ছে আন্দোলন করে যাওয়ার আরো প্রচেষ্টা, এবং তারা বলছেন যে এই জল কামান দিয়ে হলেও আমরা এটাকে অতিক্রম করেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো, এবং জাতীয়করণের ব্যাপারে তারা খুবই সোচ্চার। দর্শক, আসলে এখানকার যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরাও এক প্রকার বলা যাচ্ছে এই দৃশ্য ধারণ করতে গিয়ে তারাও আসলে জলকামানের শিকার হচ্ছেন, এবং সামনে অগ্রসর এবং পুলিশি বাধার সম্মুখীন বারংবার এই দৃশ্যপট আমরা দেখছি। এবং এক্ষেত্রে খুবই একটু বলা যাচ্ছে ভয়াবহ একটি অবস্থা।
এই জলকামানের পরেও তারা আন্দোলন চালিয়ে যাবেন, আপনারা কি তারপরেও আন্দোলন চালিয়ে যাবেন? ইনশাআল্লাহ আমরা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে আছি, জাতীয় নির্বাচনে রাজপথে কি হবে। একজন শিক্ষক হিসেবে মনে করেন কিনা এই দেশ অসভ্যর দিকে যাচ্ছে, যেখানে একজন শিক্ষককে পানি ঢালা হচ্ছে? এটা তো ভাই এটা কাজটা আসলে ঠিক হইতেছে না। আমরা বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। আমরা 2013 সালে আমাদের যাচাই বাছাই কৃত স্কুল, কিন্তু ভাই পুলিশের বাধায় আমাদের এই দাবি অন্যভাবে এই যে জল কামান দিয়ে পুলিশ পিটিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। আপনি আসলে কিভাবে দেখেন? আমার কিছুই বলার নাই, ঠিক আছে? আমরা ভুক্তভোগী, প্রচন্ড ভাবে ভুক্তভোগী। আমরা দিনের পর দিন দর্শক, যদি একটু মূল্যায়ন করি, শিক্ষকরা তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে রাস্তায় অবস্থান করবে, এটা আসলে শিক্ষকরা বলছেন যে এটা সভ্য একটা দেশের অবস্থান হতে পারে না, বরং এটা আসলে শিক্ষকদেরকে অবমাননা, এবং শিক্ষকরা যে দেশের মূল চালিকা শক্তিতে ভূমিকা রাখছেন, এই ক্ষেত্রে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। বাধার সম্মুখীন হচ্ছেন বারংবার, এবং নাজেহাল হচ্ছেন শিক্ষকরা। দর্শকদেরকে জানিয়ে রাখি যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং এই আন্দোলনের আজকে আবারও এর চিত্র আমরা দেখলাম, এবং ইতিমধ্যে কোনো ধরনের অবস্থান যেন করতে না পারে প্রেস ক্লাবে, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন বারবার। ইতিমধ্যে একজনকে লাঠি চার্জ করা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন এই শিক্ষিকা। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি আপা? আপনার নাম কি আর কোন স্কুল? আমার নাম রাজিয়া সুলতানা। আমি ময়মনসিংহ ফুলপুর থেকে আসছি। আমার স্কুলের নাম 22 কাহুনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনাকে আসলে পুলিশ কি করেছে? জি, পুলিশ আপনাকে কি ধরনের কি করেছে? কেন? আমরা পুলিশেরা আমাদের মারধর করেছে, আমাদের কিছু শিক্ষক অ্যারেস্ট করেছে, তারা পানি নিক্ষেপ করেছে, মারধর করেছে, আমাদের এখানে আসছে। আমাদের তো একটা সম্মান আছে, আমাদেরকে কেন হাত তুলো, লাঠি দিয়ে লাঠি চার্জ হলো কেন? আমাদের দাবি আমরা আদায় করে নেবো, আমরা সেখানে আসবো। কি সংস্কারের দেশ, কি সংস্কার? আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিলেন? কোনো বিশৃঙ্খলা করিনি, আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের উপরে লাঠি, আমাদের উপরে পানি নিক্ষেপ করে বিশৃঙ্খলা করে দিচ্ছে। এই ছিল আসলে এখানকার সার্বিক পরিস্থিতি। আমি একটু আপা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা কত হাজার শিক্ষকরা বঞ্চিত? বাদ করে আমাদের 2001 সালে তার আগে থেকেও আমাদের এই স্কুল গুলো, কিন্তু আমরা বিগত সরকার আমাদের কিছু স্কুল রাজনৈতিক ভাবে আমাদের 13-12 সালে যখন জাতীয়করণ হলো তখন আমাদের বাদ দিয়ে রাখিছে। তখন থেকে এই আন্দোলন চালাই যাচ্ছে। মানে আপনি কি মনে করছেন যে তৎকালীন সরকার আপনাদের বৈষম্য স্বীকার করেছেন, এবং কারণে আপনারা সেই অধিকার ফিরে পাননি? হ্যাঁ, তাই করেছে। আমরা এখন সেই অধিকারটা চাই। বৈষম্য যারা আছে, যারা সংস্কার করে, তাদের কাছে আমরা সংস্কার, আমরা অনেক আশা নিয়ে আসছি যে এখন উপদেষ্টা যারা এই যে আছে, তারা আমাদের একটা সুব্যবস্থা করে দেবে, আমাদের ছেলে মেয়ে মানুষ হবে। প্রায় 8 লক্ষ শিক্ষার্থী নানান ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছে, এবং 2000 শিক্ষক, 5,491টা স্কুল শিক্ষক, এই বঞ্চিত শিক্ষকরা আমাদের জাতীয়করণ, আমাদের যে চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা, সবকিছু আমরা ফিরে পাবো, আমরা তাই চাই। আমাদের ছেলে মেয়ে তো আমরা ঠিকভাবে মানুষ করতে পারছি না। আজকে যে জল কামান দিলেন শিক্ষকদের গায়ে, এটাকে আপনি কিভাবে দেখছেন?
এটা তো আমি ভালো দেখছি না। আমরা তো সে বিগত সরকারের মতোই আমরা সেরকম, তার থেকে বেশি খারাপ দেখতেছি। দর্শক যেমনটা বললেন, আসলে বিগত সময় তৎকালীন সরকারগুলোর পুলিশ যেমনি ভাবে আসছিলাম যে বর্তমান সরকার আমাদের দৃষ্টি দেবে না, আমাদের দাবি মেনে দেবে না। আজ 25তম দিন, আজকে এখানে এরকম না খেয়ে পড়ে আছি রাত দিন। যেমনটা বললেন, শিক্ষকরা আসলে তারা আন্দোলনের ক্ষেত্রে তাদের দাবি দেওয়ার খুব আশা ভরসা নিয়ে তারা অবস্থান করছেন, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের গায়ে জলকামান এই বিষয়টি তাদের তাদের ক্ষেত্রে খুবই দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তারা মনে করছেন যে এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এই নতুন তত্ত্বাবধায়ক সরকার হয়তোবা তাদের এই দাবি দেওয়ার ক্ষেত্রে একমত হবেন, এবং তারা এখন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় করছেন। আপনারা কি মনে করেন যে জলকামান নানান ধরনের আপনাদের শিকার হলেও আপনাদের আন্দোলন আপনারা চালিয়ে চালাই যাবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ না হবে, তো আমরা রাজপথে মরে যাবো, তবু আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আদায় করে নিয়ে তাই বাড়ি ফিরবো। দর্শকের চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এখানকার প্রায় 2000 শিক্ষকরা নানান ভাবে আসলে বঞ্চিত, এবং এক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তাদের যে দাবি দেওয়া ছিল জাতীয়করণের ব্যাপারে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং আজকে তারা অবস্থান করছিলেন যমুনাতে তারা যাবেন, সেক্ষেত্রে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন এবং জল কামান তাদের গায়ে দেওয়া হয়েছে, যেমনটা আপনারা দেখতে পেলেন। আজকে এই পর্যন্তই। কোরাস নিউজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।